লালন, লালন, একটু খাও। কথা বলো না, খুব ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ পাবে তো, তুমি তো দুর্বল হয়ে গেছো, আবার কিছু খাওনি। না একটু হা করো, একটু 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 খেয়ে নাও, একটু ভালো লাগবে। এ কি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি আমার উপর রেগে আছো তো? ঠিক আছে, রেগে থাকো। তোমার বিপদ হয়েছে শুনেই আমি ছুটে এসেছি। তুমি পৃথিবীর সেই কোণেই থাকো, তোমার যদি বিপদ হয় আর আমি যদি সেই খবর পাই, তাহলে আমি ছুটে আসবো, আমি ছুটে যাব সেখানে। দেখো, একটা কথা বলছি লালু, আমি তোমার সুখের দিনে তোমার কাছে থাকবো না, কথা দিলাম। কিন্তু দেখছো তো, আজ তোমার দুঃখের দিনে তোমার সুখের পায়রা কাছে নেই, আমি এসেছি। চড়ুই। লালন, আমি যা কারোর সাথে প্রতিযোগিতা করতে চাই না দিদা, তারপরেও যদি কেউ আমায় প্রতিযোগিতায় ফেলে দেয়, আমি কি করি বলো তো? আমার যে এসব ভালো লাগে না। ফুলঝুরি, তোর যদি লালনের সঙ্গে বিয়েটা হয়ে যেত, তুই এই কথাটা বলতে পারতিস? একবার বলতো। সেটাই তো, তখন কি করতে? তখন তো তোমাকেই দেখতে হতো। তখন যদি চড়ুই যেত, দায়িত্ব তো তোমারই থাকতো। ফুলঝুরি, ধরেই নাও না, তোমাদের তো অর্ধেক বিয়ে হয়েই গেছে, তাই দায়িত্ব কিন্তু এখনো তোমারই আছে, আর নিজের দায়িত্ব কারোর সঙ্গে ভাগ করতে নেই। রাজার ফুলঝুরির সামনে এখন কত কাজ, তোদের বিয়ে সামনে, লালনকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। দেখ, হয়তো সেরকম কিছু হয়নি, ভাইরাল ফিভার হয়েছে, অত চিন্তার কিছু নেই। খুব বাড়াবাড়ি হয়েছে ছোট মামু, তুমি শুনলে না ফোনে? আরে ভাইরাল ফিভার এরকম হয় অনেক সময়, তা নিয়ে এত ভাবার কিছু নেই। তুই বরং গিয়ে দেখ ওরা মাথায় জল ফুটিয়ে দিয়েছে কিনা, না দিলে মাথায় জল ঢালতে হবে, প্রয়োজন আইস প্যাক দিতে হতে পারে। শোন, সেরকম হলে আমাকে বলবি, আমি কাজ থেকে ফেরার সময় তোকে আইস প্যাক দিয়ে আসবো। শোন বাবা ফুলঝুরি, যদি তুই বেরোস চল আমার সঙ্গে, এক্ষুনি চল, আমার কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ও যাবে কি? ও তো কিছুই খায়নি। ফুলঝুরি, চল একটু কিছু খাবি, চল খেয়ে নিয়ে তারপরে যা। ওখানে গেলে তো একটা দানা পানিও জুটবে না, এখান থেকে খেয়ে যা, চল। ও বাবা, এখন খেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। এই আমার কিন্তু আর উপায় নেই, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চলেই যাও। ও ঠিক চলে যেতে পারবে একা একা, ও কি বাচ্চা মেয়ে নাকি? তাছাড়া পাড়ার মধ্যে তোর বাবা দিদি আর দাঁড়িয়ে থাকবে না যে ওকে ঠেলে বাড়িতে পাঠিয়ে দেবে? ও ঠিক চলে যেতে পারবে। না ছোট মামু, তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গেই যাব। আমার খিদে পাইনি বড় মামি। খিদে পায়নি বললে হবে ফুলঝুরি? সকাল থেকে তো জল খাবারও খাসনি, খিদে পায়নি এখন বললে আমি শুনবো? এই খিদে তৃষ্ণা সব ঘুচিয়ে দিলে চলবে? চলবে না, তোমাকে ঠিক থাকতে হবে। একজন অসুস্থ মানুষকে সামলাতে হলে তো নিজেকে সুস্থ রাখতে হবে। খিদে না পাবার কি আছে? এইটুকু মেয়ে খিদে পায়নি, যা খেয়ে নে। কি করে খাই বলো তো দিদা? মানুষটার অসুখ করেছে, আগে মানুষটাকে দেখে আসি। ফুলঝুরি, নিজের মনের মধ্যে এত কষ্ট চেপে রেখেছিস, তবু তুই অপমানের ভয়ে ওর বাড়ি যেতে পারছিস না, চাইছিস না যেতে। আমাকে একটা কথা বলতো, লালনের থেকেও কি তোর অপমান তোর কাছে বড়? লালনের কষ্টের চেয়েও বড়? লালনের জন্য তো তুই এর আগে অনেক অপমান সহ্য করেছিস। চড়ুই কি তোকে কম অপমান করেছে বল? তাহলে এখন কেন এসব ভাবছিস? আমি বলছি, আমার কথা শোন, তুই চলে যা, চলে যা ফুলঝুরি, যা গিয়ে একবার লালনকে দেখে আয়। হ্যাঁ, আর দেরি করো না ফুলঝুরি, যাও। যাবি?
গিয়ে সব দেখাশোনা করবি, তোর কি করণীয় আছে সেগুলো করবি, মানে যদি তোকে করতে দেয় আর কি। না হলে আমাদের কাছে এসে বলবি, আমরা তো আছি। দেখ ফুলঝুরি, মিনি যেরকম আমাদের মেয়ে, তোকেও আমরা নিজের মেয়ের মতোই দেখি। আর যদি মিনির কপালে বিয়ে থাকতো, ওর স্বামীর যদি এরকম কোনো দুর্ভোগ হতো, আমরা কি করতাম না? আমরা কি ঝাঁপিয়ে পড়তাম না? যেরকম মিনির বেলা ঝাঁপিয়ে পড়তাম, তেমনি তোর বেলা তো আমরা ঝাঁপিয়ে পড়বো। তুই শুধু আমাদের বলবি একটা ফোন করে, তারপর যা করণীয় আমরা করবো। ফুলঝুরি, আমি কিন্তু দাঁড়িয়ে আছি তোর জন্য। তুই খেলে খা, যা এক্ষুনি খেয়ে নে, আমার কিন্তু আরো ওয়েট করা সম্ভব হবে না। বলছি বড় মামি আমি আসি। হ্যাঁ ও দিদা আসি গো। হ্যাঁ আয়, তাড়াতাড়ি ফিরে আসবি, আমরা কিন্তু চিন্তায় থাকবো। হ্যাঁ শোন ফুলঝুরি, ওখানে গিয়ে একটু পরিস্থিতি বুঝে দেখিস, বুঝেছিস? তারপর আমি ফোন করব, ফোনটা ধরিস কিন্তু, আমাকে জানাবি সব। হ্যাঁ ঠিক আছে। ফুলঝুরি, মনে রাখবে তুমি কিন্তু তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, তোমার হবু স্বামীর বাড়িতে তুমি যাচ্ছ। সেখানে তোমার যাওয়ার কিন্তু 1000বার অধিকার আছে। এখনো বিয়ে হয়নি ঠিকই, এখনো সিঁথিতে সিঁদুর ওঠেনি সেটাও ঠিক, কিন্তু আশীর্বাদ তো হয়ে গেছে। আর সেটা দুপক্ষের সম্মতিতেই হয়েছে। লালনের মা তোমাকে আশীর্বাদ করেছে, সেটা কিন্তু অনেক বড় কথা ফুলচুরি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে লালন নিজে তোমাকে বিয়ে করতে চেয়েছে। তাই এই জোরটা মনের মধ্যে সারাক্ষণ রেখো। আর একটা কথা, ওখানে গিয়ে হয়তো চোরেই তোমাকে নানাভাবে অপমান করার চেষ্টা করবে, কিন্তু তুমি ওর সাথে কোনো অশান্তিতে মুখ লাগাবে না, ঠিক আছে? আমি ওসবে আর ভয় পাই না গো বৌমনি। এইসব না আমার গা সওয়া হয়ে গেছে, তাই এইসব নিয়ে আমি ভাবিও না। বৌমনি আমি আসি। বড় মামি আসছি। দিদা এলাম। যা যা, সাবধানে যা। বলছি ছোট মামু চলো। হ্যাঁ আয় আয় আয়, আর এক সেকেন্ড সময় নেই আমার হাতে, এক্ষুনি চলে আয় আয়। এই তো বাবা, এই তো কমে যাবে কমে যাবে। কোনো ডাক্তারই তো আসতে চাইছে না, তাহলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। হ্যাঁ আমারও সেটাই মনে হয়। আমি ঠিক করেছি, আমি আমার ছেলেকে হাসপাতালে পাঠাবো না। আমার ছেলে যাবে না হাসপাতালে। তুমি কেন এরকম জেদ করছো বলো তো মা? হ্যাঁ, আগেরবার যখন ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো তো হাসপাতালে গেল, তাহলে ও কেন এবার যাবে না বলো তুমি? এরকম একটা সাংঘাতিক জ্বর হয়েছে ভাইয়ের, কিছুতেই জ্বরটা কমছে না। কি করবে তুমি এবার ওকে নিয়ে বলো তো? হ্যাঁ, আমি একবার গেলাম ডাক্তারকে ডাকতে, সে ডাক্তার এলো না। চড়ুই এতক্ষণ ধরে চেষ্টা করছে, সব ডাক্তাররা বিজি, কালকে সকালের আগে কেউ আসতে পারবে না। তাহলে ভাই আজকে সারাদিন এভাবে পড়ে থাকবে? ও মা বলো না, দেখো একটু আগে তো কথা বলছিল, এখন কিরকম ঘোরের মধ্যে চলে গেছে দেখো। বাবা, ও বাবা, এই তো একটা মা বিপদের মধ্যে পড়লাম দেখছি। আমি কি তাহলে বস্তির ছেলেদের ডাকি? না না, বস্তির ছেলেদের ডেকে কি হবে আঙ্কেল? ওরা কি করবে? হসপিটালে নিয়ে যেতে হলে তো আমাকে ফোন করতে হবে হসপিটালে। হ্যাঁ ঠিক আছে, আপনারা ডিসিশন নিন। আমার মনে হয় না লালনকে আর 1 মিনিটের জন্য এই বাড়িতে রাখা উচিত। আমি যে বললাম আমার ছেলে বাড়িতেই থাকবে, হাসপাতালে যাবে না। যা হবে আমার চোখের সামনে হবে। এই শোনো, কি ব্যাপার বলো তো, তুমি আমার ছেলেটাকে হাসপাতালে পাঠাবার জন্য এত ব্যস্ত হয়ে গেছো কেন? কেন ব্যস্ত হয়েছো? তুমি নিজে নাচছো, ওদেরকে উস্কাচ্ছ, সবাই মিলে নেচে উঠেছে একেবারে। আমার ছেলের যা হবে আমার চোখের সামনে হবে, এই ঘরের মধ্যে হবে। আমি ওকে হাসপাতালে পাঠাবো না, ব্যাস। তুমি বুঝতে পারছো না কাকিমা, এখন ছেলেকে নিজের চোখের সামনে রাখার সময় নয়। তুমি ওকে নিজের সামনে রেখে কি করবে? তুমি কি ডাক্তার? তোমার চোখের সামনে থাকলে তোমার ছেলে ঠিক হয়ে যাবে? এই ডলি শোন, তোকে আমি বারবার বলে দিচ্ছি, কিন্তু ভালো করে বলছি, কিছুতেই আমি লালনকে হাসপাতালে পাঠাবো না। হয়তো ডাক্তারবাবু বললেন যে ওই জ্বর কমার ওষুধ দিতে, জ্বর কমার ওষুধ তো দেওয়া হয়েছে। আর একবার পড়ুক জ্বরের ওষুধ, সন্ধ্যেবেলায় যদি কোনো মতে শরীরটা একটু ভালো হয়, একটু যদি ভালো থাকে, তখন না হয় ধরে ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। এখন যাবো না আমি হাসপাতালে ওকে নিয়ে।